আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ বিপ্লব, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে। বাংলাদেশ সরকারের একমাত্র মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড দক্ষিণ কোরিয়ায় চাকরি প্রত্যাশীদের জন্য 2027 সালের শেষার্ধে রোস্টারভুক্তির লক্ষ্যে আগ্রহীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চলুন তাহলে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এক নজরে জেনে নিই। এইচআরডি কোরিয়ার চাহিদা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ম্যানুফ্যাকচারিং খাতে 2000 জন প্রার্থীকে জব রোস্টারের লক্ষ্যে সর্বমোট 20,000 জন প্রার্থীকে কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। এই লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম 2 ধাপে সম্পূর্ণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রথম পর্যায়ে তাদেরই আবেদন গ্রহণ করা হবে যারা 1 জানুয়ারি 2024 থেকে শুরু করে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত জব রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা ডিলিট হবেন। উৎপাদন, নির্মাণ, মৎস্য ও জাহাজ নির্মাণ শিল্প এমন প্রার্থীদের পুনরায় কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে যেসব প্রার্থীর জন্ম তারিখ 11 জুলাই 1986 থেকে শুরু করে 10 জুলাই 2008-এর মধ্যে কেবল তারা আবেদন করতে পারবেন। এবং এই নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে আগামী 10 জুলাই 2026 থেকে শুরু করে 12 জুলাই 2026 পর্যন্ত। এবং দ্বিতীয় পর্যায়ে তারা আবেদন করতে পারবে যারা প্রথম পর্যায়ে নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর অবশিষ্ট আসনের বিপরীতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তির 3 ও 4 নম্বর শর্তাবলী অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। এই যে 3 নম্বর এবং 4 নম্বর শর্তাবলীর কথা বলা হচ্ছে, এটা যেই বিজ্ঞপ্তি রয়েছে সেখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আপনি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে পারবেন। বিজ্ঞপ্তিটি অবশ্যই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রতিটা পয়েন্ট ভালোভাবে পড়ে নেবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তবে আপনি চাইলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই পর্যায়ে আগে আসলে আগে পাবে এই ভিত্তিতে যোগ্য প্রার্থীর নিবন্ধনের লক্ষ্যে যেসব প্রার্থীর জন্ম তারিখ 15 জুলাই 1986 থেকে শুরু করে 14 জুলাই 2008-এর মধ্যে কেবল তারা আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় পর্যায়ে নিবন্ধন কার্যক্রম বা আবেদন কার্যক্রম চলমান থাকবে আগামী 14 জুলাই 2026 থেকে শুরু করে 16 জুলাই 2026 ইংরেজি তারিখ পর্যন্ত। এভাবে সর্বমোট 20,000 প্রার্থীর কোটা পূরণ করা হবে এবং একজন প্রার্থী শুধুমাত্র একটি ধাপে আবেদন করতে পারবে। কোনো প্রার্থী যদি উভয় ধাপে আবেদন করে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। নিবন্ধনের সময় প্রদত্ত তথ্যাদি প্রমাণাদি পরিষ্কার এবং নির্ভুল এবং সত্য হতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে অবশ্যই আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এছাড়া আরও যে অন্যান্য শর্তাবলীগুলো রয়েছে চলুন এক নজরে জেনে নিই। কোরিয়ান ভাষা পড়া, লেখা এবং বোঝার মৌলিক দক্ষতা থাকতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হতে হবে। বয়স অবশ্যই 18 থেকে শুরু করে 39 বছরের মধ্যে হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 16 জুলাই 2026 ইংরেজি তারিখ পর্যন্ত বৈধ এবং তার মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত নাম, জন্ম তারিখ এবং ছবির মধ্যে অবশ্যই পাসপোর্ট ও এনআইডির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। ডার্টি, ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস প্রকৃতির কাজ করার মানসিকতা অবশ্যই থাকতে হবে। এছাড়া যদি কেউ মাদকাসক্ত হয় বা সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অবশ্যই অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবে। এবং E9 বা E10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবে। তাই যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন, অনেকে ভাষা ট্রেনিং করে রেখেছেন এবং হয়তোবা ভালো প্রস্তুতি রয়েছে, তারা দেরি না করে এখনই আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। আবেদন যখন শুরু হবে তখন যেন আপনি নির্ভুলভাবে এবং খুব সহজে আবেদন করতে পারেন, তার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। এবং আবেদন করতে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সহায়তা করার। প্রক্রিয়া প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রয়োজনে আমি ভিডিও আকারে আপনাকে দেখিয়ে দেব। তাই দেরি না করে আজই প্রস্তুতি নিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।